বিনা দোষে বিনা অপরাধ করে 4 লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে। যখন আমি ছুটিতে বাংলাদেশে গেছি, অনেকেই আমার অনেক কথা বলছে যে তুমি আসো, দেশে আসো, তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব, কোনো টেনশন করো না, নির্ভয়ে আসো, নির্দ্বিধায় আসো। আমি নির্ভয় নির্দ্বিধায় বাংলাদেশে গেছিলাম। আসসালামু আলাইকুম আমার আপুরা এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি অল্প একটু ভালো আছি। আর সবাইকে রমাদান করিম, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা সবাইকে জানাই। তো আপনারা হয়তো ভাবছেন আপনাদের এই বোনটা কেন ভিডিও দেয় না, আমি কেন ইউটিউবে আসি না। আসলে হচ্ছে কি যে সেটা বিশাল বড় একটা লম্বা কাহিনী, যার কারণে আমি ভিডিওতে আসি না। তো আজকের এই ভিডিওটা শুধু আমার সকল জর্ডান প্রবাসী ভাই এবং আপুদের জন্য, কারণ আমি যে বিপদের সম্মুখীন হয়ে আজকে পড়ে আছি, আমি চাই না যে আমার অন্য সব প্রবাসী আপুরা বা কোনো বোন কোনো ভাই এরকম সিচুয়েশনে পড়ুক বা এরকম বিপদের সম্মুখীন হয়ে পড়ুক। দেখেন, আমি এইখানে প্রায় 6 বছর পেরিয়ে 7 বছর প্রবাস জীবন আমার এখানে, এই একই বাসায়। কিন্তু আমি ভাবতেই পারি নাই যে আমার সাথে এমনটা ঘটে যাবে বা আমি এত বড় একটা বিপদের সম্মুখীন হয়ে পড়ে আছি, কখনো আমি ভাবতেই পারিনি। কারণ বিশ্বাসের উপরে আমার সব কিছু ছিল, কারণ আমি আমার ম্যাডামকে বিশ্বাস করে এই জায়গায় আমি জীবনটা যাপন করতেছিলাম। তো যেটা হচ্ছে সেটা হলো যে আমি আজকে বিশাল বড় একটা বিপদের সম্মুখীন, যে আজকে আমার বিনা দোষে বিনা অপরাধ করে 4 লক্ষ টাকা জরিমানা দিতে হচ্ছে। শুধু আমার ম্যাডামের দোষ না, এখানে আমারও দোষ আছে, আমার কিছু আপন মানুষের দোষ আছে। তাদের তাড়াহুড়া, তাদের কারণে আজকে আমি এই বিপদের সম্মুখীন হয়ে পড়ছি। আমি বাংলাদেশে যাওয়ার ইচ্ছে ছিল 4-1 বছর থেকে বা আরো 6 মাস থেকে, তারপর আমি যাব। কিন্তু দেখেন ভাগ্যর কি নির্মম পরিহাস, আমাকে তারা বাংলাদেশে যেতে বাধ্য করেছিল, যার কারণে আমি আজকে এত বড় বিপদের সম্মুখীন হয়ে পড়েছি। কারণ ভুলটা আমার ম্যাডামেরও আর ভুলটা আমারও ছিল। কেননা আমার ম্যাডাম যেটা করছে সেটা হচ্ছে যে উনি আমার 4.5 বছরের আকামা করে নাই। আর সেই আকামা না করার কারণে করোনা ভাইরাসের সময় একটা নতুন নিয়ম চালু হয়েছে যে প্রবাসীরা এখানে আছে তাদের প্রতি বছরের আকামা প্রতি বছরেই করতে হবে। কিন্তু আমার ম্যাডাম আমার প্রতি বছরের আকামা প্রতি বছর করে নাই বিদায় আমার পাসপোর্টটা ব্লক করে দিয়েছে। আমাকে অবৈধের খাতায় নাম দেওয়া হয়েছে যে আমি পলাতক, আমি অবৈধভাবে কাজ করতেছি। সরকারের খাতা অনুসারে, সরকারের লিস্টের অনুসারে আমার নামটা নেই। তো যার কারণে আমার পাসপোর্টটা ব্যান্ড করে দিছে। ব্যান্ড করে দেওয়ার কারণে আমি আর কোনো দেশে বলতে কাজ করতে পারবো না, কি এই দেশে আমি কাজ করতে পারবো না, সেরকম একটা সিচুয়েশন আমাকে করে দিয়েছে। তো আমি যখন আমার ম্যাডাম আমি বলছি যে আমি দেশে যাব, তখন উনি আমার শুধু জাস্ট আকামা না, শুধু এয়ারপোর্টের টাকা পরিশোধ করে উনি আমাকে দেশে পাঠাবে। তো সেই টাকাটা উনি দেওয়ার জন্য অফিসে যায়, আপনার গিয়ে উজারাতুল আমাল বলে সেখানে গেছে। সেখানে গিয়ে দেখে যে আমার নামের উপরে ক্রস পড়ে আছে। তো উনি যদি এই ভুলটা না করতো তাহলে আজকে আমি এত বড় বিপদের সম্মুখীন হতাম না, আর আজকে এই জরিমানাটা আমাকে বহন করতে হতো না। এই জরিমানাটা বহন করার দরকার আমার ম্যাডামের, তো উনি বহন করতেছে কিছু টাকা, অল্প টাকা। কারণ জরিমানাটা হচ্ছে সর্বমোট দেশীয় টাকা 3600 টাকা। তো আমার ম্যাডাম আমাকে বলছে যে তুই এটা পরিশোধ করবি। তো আমি তো এটা পরিশোধ করবো কেন, কারণ আমি আসতে চাইছি বিদায় এখন আমার এটা পরিশোধ করা লাগছে, সেটাও বলে। যখন আমি ছুটিতে বাংলাদেশে গেছি, অনেকেই আমার অনেক কথা বলছে যে তুমি আসো, দেশে আসো, তোমাকে চাকরির ব্যবস্থা করে দেব, কোনো টেনশন করো না, নির্ভয়ে আসো, নির্দ্বিধায় আসো। আমি নির্ভয় নির্দ্বিধায় বাংলাদেশে গেছিলাম, কিন্তু কে আমার চাকরি দেয় নাই। যা আমার অল্প কিছু টাকা ছিল, আমার ক্যাশ কেবল কিছুই ছিল না। আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে একটা ঝড় তুফানের মাঝে। কি বলবো, যে এতটাই এলোমেলো হয়ে গিয়েছে যে বলার ধারণার বাহিরে।
তো আমি এখানে আসার কারণে আমার এতটি টাকা। সবাই এখন বলতেছে আমি বলদ বিদ্যায় এইখানে আসছি এতটি টাকা দিয়ে, কারণ আমি যদি এখানে না আসতাম আমি অন্যখানে কোনো জায়গার ভাষা বুঝি না, এমনকি এ জায়গার মানুষের ভাষাটাও আমি তেমন একটা বুঝি না, খুব হালকা সীমিত আমি ভাষাটা বুঝি ওনাদের। এই কারণে আমার এখানে আসা, নইলে আমি আসতাম না, এখানেও আমি আসতাম না। তো কি বলবো, তো যারা আমার জর্ডান প্রবাসী আপু আছেন তারা এটা লক্ষ্য করবেন যে আপনাদের ম্যাডাম প্রতি বছরে আপনাদেরকে মেডিকেল করার জন্য নিয়ে যায় কিনা, কারণ আপনারা যদি আকামা না করেন তাহলে দেখা যেতেছে আপনাদের পাসপোর্টটা বিনা দোষে বিনা অপরাধে ব্যান্ড করে দেবে। আমার মতন আপনাদের কপালটা হয়ে যাবে, আপনারা বিনা দোষে আমার মতন দুঃখিনী হয়ে পড়বেন, যে নেক্সট টাইম আপনারা চিন্তা করবেন যে আবার বিদেশে আসবেন, বিদেশ করবেন, সেটা করতে পারবেন না। কারণ করোনা ভাইরাসের পরে এই নিয়মটা চালু হয়েছে। তো করোনা ভাইরাসের পর থেকে তার আমার কোনো আকামা করা হয়নি, যার জন্য আমি আজকে এই এত বড় বিপদের সম্মুখীন। তো আমার আপুরা যারা জর্ডান প্রবাসে আছো তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো, দেখো জর্ডানিরা এতটাই খারাপ যে ভালো মানুষের আড়ালেও তাদের যে অন্য একটা মুখ থাকে বা অন্য একটা মুখোশধারী মানুষ থাকে, সেটা আমি চিনতে পেরেছি। তো আমি পরিস্থিতির শিকার ছিলাম দেখে আবার ফিরে এখানে আসছি, কারণ অন্যখানে আমার যাইতে ভয় করে, কারণ বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল। তো এই জন্য আমি এখানেই আসা। এখন কি করব, বিনা দোষে বিনা অপরাধে 1 বছর আমার বিনা পয়সা কাজ করতে হবে। তো 1 বছর পরে গিয়ে যদি আমার ভাগ্য পরিবর্তন হয়, তো আমার মতন এরকম ভুল কেউ করো না। যদি এরকম ভুল কেউ করো তাহলে বিপদের সম্মুখীন হতে হবে, সারা জীবনের জন্য পাসপোর্টটা হয়তো ব্যান্ড করে দেবে। তো যাই হোক, আমার এই কথাগুলো যদি কারো ভালো লাগে, যদি কারো উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাদের সাথে আমি চাই যে হালকা পাতলা কিছু কথাবার্তা বলবো, টুকিটাকি ভিডিও দিব, কারণ বাসার কাজ মতো দেখানো সম্ভব না। আমি সেটাও বলবো যে আমি এখানে আসার পর আমাকে কি কি শর্ত দিয়েছে সবগুলোই আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আপনারা আমার পাশে থাকেন, আমার ভিডিওগুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের সাথে ইন টোটালি এই যে আমার সাথে আসার পরে কি কি ঘটছে সবগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করব, যদি আপনারা আমার পাশে থাকেন। তো এখন আর বেশি কথা বলবো না, অনেক কিছু ইচ্ছে ছিল শেয়ার করার, কিন্তু শেয়ার করতে পারলাম না, কারণ আমাকে বাজারে যেতে হবে। বাসার বাইরে এসে আমি ভিডিও করতেছি, আমার বাসার ভিতরে ইন টোটাল এই মোবাইল ধরা নিষেধ। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই, আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে অন্য কোনো বিষয় নিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।